ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৯৪ রান, যার মধ্যে জাকেরের রান ৪০ বলে ৪৮, ৪৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন রিয়াদ, থেকেছেন অপরাজিত। ৩৭ ওভার ৩ বলে ১৯৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর জাকের রিয়াদের জুটি আলজেরি জোসেফকে জাকের ৪৪ ওভারের ৫ নম্বর বলে হাঁকিয়েছেন ৯৮ মিটারের বিশাল এক ৬। এরপর আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ দলকে। দলের রান ২৫০ পার করে নিয়ে গেছেন ৩০০-র কাছাকাছি এই দুজন ব্যাটার। উইন্ডিজ বোলারদের বিপক্ষে যদিও মারমুখী ছিলেন ওপেনার তামিমও। শুরুটা দ্বিতীয় ওভারে ২ নম্বর বল থেকেই জেইডেন সিলসের লেন্থ বল মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া করা। সিলসকে ৬ হাঁকানো শুরুও বলতে পারেন। হাফ সেঞ্চুরি ছুঁতে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ৫০ রান করতে হাঁকিয়েছেন ৩টি দারুণ ৬, আর ৩টি ৬ তিনি হাঁকিয়েছেন ওই সিলসকেই। ৪৬ বলে ৫০ করেছেন তামিম। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর সময়টায় তার ব্যাটিং ছিল পিকচার কিউ। ৪৬ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন, তাতে ৩টি ৬-এর সঙ্গে ৫টি ৪-এর মারও আছে। উইকেটের চারপাশে খেলেছেন, যেমনটা একজন ওপেনারের কাছে চেয়েছে বাংলাদেশ দল। যদিও সেঞ্চুরির চাওয়াটা পূরণ হয়নি, আর মাত্র ১০ রান যোগ করে আউট হয়েছেন। ইনিংস বড় করার সুযোগ পেয়েও ৬০ বলে ঠিক ৬০ রান করেই আউট হয়েছেন আলজেরি জোসেফের বলে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগে শিরোপা জেতানো সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামেন তামিম। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা দুই ওপেনার সঠিকই প্রমাণ করেছিলেন। ৪ ওভার ৪ বলের মধ্যেই দুই ওপেনারের ৩৪ রানের উদ্বোধনী জুটি। ১৮ বলে ১৯ করে সৌম্য ফিরলেও তামিম চেয়েছিলেন লিটনের সঙ্গে জুটি গড়তে। রোমারিও শেফার্ডের বলে ভুগতে থাকা লিটন ১২ রানের মধ্যে আউট, ব্যক্তিগত ২ রান করে। এরপরই শুরু মিরাজকে নিয়ে তামিমের ইনিংস বিল্ড আপ। শুরুতেই অবশ্য মিরাজ আউট হতে পারতেন। নিজের ফেস করা ২ নম্বর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েও বেঁচে গিয়েছেন রিভিউ নিয়ে। ২ নম্বর জীবন পেয়েছেন ১ ওভার পরই। থার্ড ম্যানে দাঁড়ানো ফিল্ডার ক্যাসি কার্টির ক্যাচ মিসে উল্টো এই ফিল্ডার ৪ বানিয়েছেন সেই ক্যাচ মিসটাকে। মজার বিষয়, ১৯ ওভারের শেষ বলেও মিরাজের ক্যাচ সেরেছেন কার্টি। রস্টন চেসের বল স্কোয়ার কাট করে ক্যাচ তুলে দিয়েছিলেন মিরাজ। সহজ ক্যাচ ডাইভ দিয়ে মিস করে বোকামির পরিচয় দিয়েছেন ক্যারিবীয় এই ফিল্ডার। জীবন পেয়ে অবশ্য ৭৪ রানের বেশি করতে পারেননি মিরাজ। ৬-৪ এবং ১-৬ হাঁকিয়েছেন। চাইলেই পারতেন নিজের হাফ সেঞ্চুরিটাকে সেঞ্চুরিতে রূপ দিতে, কিন্তু সিলসকে অযথাই ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে রাদারফোর্ডের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। এর আগে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন ৭১ বলে। অনেকদিন পর জাতীয় দলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি হাফিজ হোসেন ধ্রুব। ২৯ বলে ২৮ রান করে আউট হয়েছেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।